জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আজ দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ রায় ঘোষণা করবে, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে ১৪ মে যুক্তিতর্ক উপস্থাপন সম্পূর্ণকরণের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়। সাক্ষ্য নেওয়া হয় ১০ জনের। অভিযোগ নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে দাবি করে রায়ে সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। তবে আসামিপক্ষের দাবি, অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? ইভা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধীর ষষ্ঠ মামলা হিসেবে এ মামলার রায় ঘোষণা হবে এবং আমরা যে তথ্য পেয়েছি 1:30 মিনিটে এ মামলার রায় পড়া শুরু করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর ৩ জন বিচারকের বিচারিক প্যানেল এবং এ মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে সাক্ষ্য দিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী, সাক্ষী দিয়েছেন তদন্ত কর্মকর্তা সহ মোট ১০ জন এবং প্রত্যেকেই কিন্তু এই মামলায় যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগের সপক্ষে তাদের যুক্তি তুলে ধরেছেন এবং এই এজলাসে কিন্তু আমরা উপস্থিত ছিলাম। বিভিন্ন তথ্য উপাত্ত কিন্তু তদন্ত সংস্থা উপস্থাপন করেছেন এবং প্রসিকিউশন পক্ষ তারা কিন্তু দাবি করছেন যে অভিযোগসমূহ নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। ৮টি অভিযোগ সুনির্দিষ্টভাবে আনা হয়েছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে। এখানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ হত্যাকাণ্ডের উস্কানিদাতা হিসেবেও তাকে অভিযুক্ত করা হয়েছে। যদিও ইনু সহ ২ জন সাফাই সাক্ষী দিয়েছেন এবং তারা যে অভিযুক্ত না এর পক্ষে কিন্তু তারা যুক্তি তুলে ধরেছেন এবং তারা দাবি করেছেন ন্যায় বিচার পাবেন। এই রায় ঘোষণার জন্য আদালত চত্বর প্রস্তুত রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে এবং আপনি জানেন যে এই রায় কিন্তু বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এবং সম্প্রচারকরণের জন্য বাংলাদেশ টেলিভিশনের যন্ত্রপাতি কিন্তু এখানে আনা হয়েছে এবং তারাও প্রস্তুত রয়েছে। আমরা আশা করছি 1:30 মিনিটে এ রায় পড়া শুরু হলে আদালত থেকে কি অবজারভেশন আসে এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে কি রায় হয়, অর্থাৎ কি সাজা আসে, সেটাই হয়তো আপনাকে জানাতে পারবো। তো আমরা অপেক্ষা করছি। হাসানুল হক ইনুকেও কিন্তু আদালতে আনা হয়েছে এবং তার উপস্থিতিতেই এই রায় ঘোষণা হবে। তো আমরা আশা করছি পরবর্তী সংবাদে এই বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য আপনাকে জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ইনুর মামলার রায় সম্বন্ধে যে তথ্য আমার কাছে ছিল আপনাকে জানাতে চেষ্টা করলাম। ইভা, ধন্যবাদ আপনাকে।